বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে শুরু হয়েছে 7 দিনের যুদ্ধকালীন যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কৌশল অনুশীলন করছেন দুই দেশের সৈনিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন 7 দিনের যুদ্ধকালীন মহড়া নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সামনে মূলত মহড়া সেটি শুরু হয়েছে গত শনিবার এবং আজকে মঙ্গলবার পঞ্চম দিনে চট্টগ্রামের যে জহুরুল হক ঘাঁটি বিমান বাহিনীর একেবারে এয়ারপোর্টের সাথে লাগোয়া সেই ঘাঁটিতে আজকে মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই ধরনের মহড়ায় যুদ্ধকালীন যে কৌশল এবং যুদ্ধকালীন যে কমব্যাট ট্রেকিং এবং যে সার্ভাইভেল সৈন্যদের সেই বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে এসেছেন প্রায় 92 জন সদস্য প্যাসিফিক এয়ারফোর্সের এবং বাংলাদেশ বিমান বাহিনী থেকে প্রায় 150 সদস্য অংশ নিয়েছেন। মোট প্রায় 242 জনের মতো দুদেশের সদস্য এই 7 দিনব্যাপী মহড়ায় তারা অংশ নিচ্ছেন এবং মূলত আজকে যে মহড়াটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যুদ্ধকালীন সময়ে যদি কোনো সৈনিক আহত হয় যুদ্ধক্ষেত্রে তাহলে তাকে তুলে নিয়ে আসা এবং এনে বিমানে করে এনে এবং তাকে পার্শ্ববর্তী যে কোনো মেডিকেল বা ভালো একটি মেডিকেলে নিয়ে যাওয়া, এই ট্রেনিংটি অনুষ্ঠিত হবে আজকে দিনে। এবং আমরা দেখছি যে এই ট্রেনিংয়ের অংশ হিসাবে একটি হেলিকপ্টার এখানে এসে থেমেছে এবং দূরে যে জঙ্গল দেখা যাচ্ছে সেই জঙ্গলে আহত যেই যোদ্ধাটি সেটি পড়ে আছে সেখানে, তাকে তুলে নিয়ে এসে বিমানে আনা হবে। মূলত এর মাধ্যমে মূলত যুদ্ধকালীন সময়ে সৈনিকদের অবস্থান, সৈনিকদের যে কৌশল এবং কমব্যাট ট্রেকিংয়ের কথা বলা হচ্ছে, সেখানে গোপনে আসলে শত্রুপক্ষকে অনুসরণ করা, বিভিন্ন জায়গায় গোপন শত্রু ঘাঁটিতে অবস্থান নেওয়া কিংবা শত্রু দ্বারা আক্রান্ত যদি কেউ হয় ক্যাম্পে যদি তাকে নিয়ে যাওয়া হয় তাহলে সেই ক্যাম্প থেকে নিরাপদে কিভাবে পালিয়ে আবারও আসবে সেগুলো কমব্যাট ট্রেকিংয়ে আজকে এই মহড়ার অংশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং পাশাপাশি যে সার্ভাইভেল যে প্রশিক্ষণটি তারা বলছেন সেখানে আসলে একজন যোদ্ধা কি করে সীমিত সম্পদ নিয়ে খাদ্য কিংবা পানীয় নিয়ে বেঁচে থাকতে পারবে দীর্ঘ সময়, কিংবা দীর্ঘ সময় লুকিয়ে অবস্থান করতে পারবে, কিংবা আশেপাশে যেই খাদ্যবস্তু বা পানীয় পাওয়া যাবে সেগুলো ব্যবহার করে কিভাবে টিকে থাকতে পারবে সেই প্রশিক্ষণগুলো একই সাথে তাদেরকে দেওয়া হবে। এবং যারা আছেন তারা বলছেন যে এটি খুবই কৌশলগত বিষয় যুদ্ধের এবং সেই একটি সমন্বিত পদক্ষেপ দুদেশের সৈন্যরা আসলে একটি যুদ্ধকালীন সময়ে কিভাবে কাজ করবে, সমন্বিতভাবে কাজ করে কিভাবে সক্ষমতা কিংবা কৌশল বহুগুণে বাড়ানো যায় সেই বিষয়গুলো তারা আসলে এখানে প্রশিক্ষণ দিবেন। এবং এটি নতুন নয়, তারা বলছেন যে 2017 সাল থেকে আসলে যুক্তরাষ্ট্রের সাথে বা ইউএস এয়ারফোর্সের সাথে এই ধরনের যুদ্ধের মহড়াগুলো চলছে, তারই অংশ এবছরের এই যুদ্ধ মহড়া। এবং তারা বলছেন দুই দেশের সৈনিকদের মধ্যে এই ধরনের মহড়া একটি মাইল ফলক হিসাবে আসলে বিবেচিত হবে। সামনে 7 দিনের যুদ্ধকালীন যৌথ মহড়া নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন হোসাইন জিয়াদ।